দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। বেউ এদিক খেয়াল করেন, যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি হলো নবীর সুন্নত। কার সুন্নত? কথা কয় না কে? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। যার মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নেই। কথা কয় না কে? আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবি? কাপড় খুলে দেখবি মাথা কাটান আছে না নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য হয় মুখে দাড়ি, না হয় একটা টুপি নিয়ে ঘোরেন। আপনি যে মুসলমান, কথা কন নাকি আপনারা? এই যে মাহফিলে আসছেন, কয়জনের মাথায় টুপি? চলেন আমার সাথে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর, প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখবেন। কথা কন ঠিক কিনা? এই জন্য হয় পকেটে টুপি, না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হয়। আর না হলে দুর্ঘটনায় মারা গেলে মানুষ ইজ্জত খুলে দেখবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে। এ জোর হলো না, এ উঠাই যাবে। হ্যাঁ, একটু বেশি করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন? হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফাসল্লিলি রাব্বিকা, রবে দোয়া করে দেব। একটু শুনবেন, সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা মহব্বত করতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। নবী আমার ডেকে বলে বেলাল বুঝি না, একবার ডানে যাও, একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। সে আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বেলাল নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার?
আর একটু জোরে কম। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি সুন্দর লাগে। কথা বলে না কেন? কোরআন এমন একটি কিতাব। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আপনার বয়স এখন 50-60 বছর। যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? বলে কোরআনের আকর্ষণ কমছে? কবে না। কোন ইমামকে বলেছে আমি 30 বছর সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, কাল মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ। পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোরে বলেন হবে? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যে মধু আছে, যে আকর্ষণ আছে, এটা কিয়ামত পর্যন্ত কমবে না। অনেক পয়গাম্বরকে আল্লাহ অনেক মজেজা দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মজেজাও বিদায় নিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য বিশ্ব নবীকে আল্লাহ এমন একটা মজেজা দিয়েছেন যার নাম কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ কমবে না, বলুন সুবহানাল্লাহ। কি বলেন, রাগ করেন? একটা গান 2 বার 3 বার শুনে মানুষ বিরক্ত হয়, বলে এই গান বন্ধ কর, কিসের আউল ফাউল গান বাজা, মানুষ বিরক্ত হয়ে যায়। কথা কর না কথা, আপনারা কি আমার কথা রাগ করতেছে? মানুষ বিরক্ত হয় না একটা গান শুনে, কিন্তু কোরআন শুনে কেউ বিরক্ত হয়? আর যদি কেউ বলে কোরআন শুনে আমার বিরক্ত লাগে, খারাপ লাগে, বুঝবেন আপনার অন্তর কি হয়েছে, মরিচা পড়ছে, আপনি ধ্বংস হয়ে গেছেন। কথা কম। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বাড়বে। আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিতে ভরা থাকে, আবু জেল সারা রাত কোরআন শোনার পরে হেদায়েত ভাগ্যে জোটেনি। কথা বলেন ঠিক কি না? মনটা আবু বকরের মতো নরম করে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? নিজেরা আলেম হতে পারেননি, হাফেজ হতে পারেননি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? নায়কের বাবা হয় লাভ নাই, গায়কের বাবা হয় লাভ নাই। যে অভিভাবক তার মা বাবা নিজের হাতে সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করায়, এরকম মা বাবা আছে না? সন্তানকে শিখায় সারে গামা পা নি ধা পা গা সামা গা 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 গা, বলেন এগুলো শিখেলে সব পাওয়া যাবে? যে মা বাবা সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করে দেয়, ওই মা বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, দিন শিখাইতে হবে। সন্তানের মুখে গান শুনলে মা বাবা খুব সুন্দর, হ্যাঁ রে ছেলে বড় হলে শিল্পী হবে, হ্যাঁ
সন্তান একটু নাচতে পারলে কয় ডান্সার হবে। এই সমস্ত অভিভাবকের কপাল পুড়ছে, কপাল পুড়ছে। এদের ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করলো, ইসলামী সঙ্গীত গাইলো, ভালো লাগে নাই? সন্তানকে মাদ্রাসায় পড়ান, দিন শিখা, আলিমের বাবা হন, হাফিজের বাবা হন। নায়ক গায়কের বাবা হয়ে লাভ নাই। কথা বলেন না কেন? নায়কের বাবা হয়ে লাভ আছে? শাকিব খানের বাবা হইলে দাম বাড়বে নাকি একজন হাফিজের বাবা হলে? কথা কয় না, কথা কয় না। আমার কথায় অনেকেই বিরক্ত হচ্ছে না, ওজোর এলে বিরক্ত হচ্ছে। হক কথা বলা লাগবে, যতই তিতে লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিরহীন মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও যশোরবাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? 2টি অপরাধ কি কি একটু শুনে যান বাজান, মারাত্মক 2টা অপরাধ। আল্লাহ ডেকে বলে, নবী 2টি অপরাধ করেছে যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন। শোনেন শোনেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই যশোর জেলার জিগরগাছার থানার সরিপুর বাজারের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, ও মালিক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্য বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান, হাত নামান। হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? কথা কয় না, পানি চাইলেন আর পাইলেন, কাজ করতে হবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজে এক পাতা পানি আনাম, একটু উজু বানাম। এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পায় মারছে, মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটু চিলে গেছে, রক্ত বের হয়ে
গেছে, ব্যথাও পাইছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পড়ে গেছে, ব্যথা পাইছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কারণ কি? চকলেট। কথা কয় না, ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা যেরকম মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বা নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখে টিটকারি মারে, হ্যাঁ সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিবি, বলে কিনা বলে? হ্যাঁ মুরব্বী চাচা সাবধান সাবধান। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একজন নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? পারলে দোয়া করো যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার কাজ হলো মানুষকে ভালোবেসে নরম সুরে আল্লাহর পথে আহ্বান করা। কথা কন ঠিক কিনা? আর আপনি একটু নামাজ পড়েন দেখে সেই অহংকারে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, এটা এর ব্যাপার। কথা কন ঠিক কিনা? খবরদার টিটকারি মারবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, নতুন নামাজিদেরকে দেখে হাসি তামাশা করবেন না। পারলে আসরের নামাজ পড়ে ছুটিপুর বাজারে 1 কাপ চা খান। কথা কন, লোকটা খুশি হবে যে এই মসজিদে এসে দেখি সবার সাথে মিল হচ্ছে, মাশাআল্লাহ। যুবক ভাই সেটা দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বসে দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? ভাই আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। বেউ এদিক খেয়াল করেন, যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি হলো নবীর সুন্নত। কার সুন্নত? কথা কয় না কে? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। যার মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা কয় না কে? আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবি? কাপড় খুলে দেখবি মাথা কাটান আছে না নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য হয় মুখে দাড়ি, না হয় একটা টুপি নিয়ে ঘোরেন। আপনি যে মুসলমান, কথা কন নাকি আপনারা? এই যে মাহফিলে আসছেন, কয়জনের মাথায় টুপি? চলেন আমার সাথে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর, প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখবেন। কথা কন ঠিক কিনা? এই জন্য হয় পকেটে টুপি, না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হয়, আর না হলে দুর্ঘটনায় মারা গেলে মানুষ ইজ্জত খুলে দেখবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, এ জোর হলো না, এ উঠাই যাবে। হ্যাঁ একটু বেশি করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন? হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান সেরে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা?
ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। আপনাদের এলাকার প্রাণী বের হয় রাত 1টা 2টার দিকে, ওটা কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের জিগর গাছায়? ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ওরে খাওয়াই কে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেনি কে? সাগরের বড় বড় নীল তিমিগুলো আহারে টনকে টন খাবার খায়, ওদের খাওয়ায় কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, ও আমানাহুম মিন খাউফ। 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনি 2 লাখ টাকা নিয়ে যশোর শহর থেকে আপনার এই ছুটিপুর বাজারে আসবেন, না 2টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? কথা বলেন না কেন? স্বাধীনতার 54 বছর কেটে গেল, কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো, চুরি বন্ধ করতে পারে নাই। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে না। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন কে চালু করবে? সরিষাই তো ভূত। আমরা বারবার বললাম আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন, ধর্ষকের বিচার করেন, ওরা শোনে না। শোনে? কথা বলেন শোনে? শোনে না। কে শুনবে? কারা আল্লাহর আইন চালু করবে? কারণ ওরা কলমের খোসা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে, ওরা মনে করে প্রথম হাত তো আমারই কাটা যাবে। কথা কোন ঠিক? হ্যাঁ, যে পরিমাণে দুর্নীতি করছে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার হাত কাটা যাবে। কথা কোন ঠিক না? ওরা ভয়ে আল্লাহর আইন চালু করে না। ওরা তখন বলে না এগুলো 1,500 বছরের পুরাতন আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট কর, টেস্ট কর। কথা কর কি? কথা কর নাকি আপনারা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান।
লিল্লাহি তাকবীর। আলা লাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ। ইফটিজিং, দুর্নীতি, খুন, ধর্ষণ বন্ধ হয় না। গণধর্ষণ, শিশু ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণ বন্ধ হয় না। একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর বিধান অনুযায়ী করেন, একজনের বিচার করেন। ইফটিজিং দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের করা কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন জমিনে চালু না হওয়া পর্যন্ত শান্তি আসবে। কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। যেমন তেমন নামাজ পড়লে হবে না। আমি আমার ওয়াজে বলে থাকি, এই দেশে নামাজি আছে 5 রকমের: 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? সংক্ষিপ্ত করে বলে দিই না, দেরি হচ্ছে। দোয়া করব, শুনবেন কিছুক্ষণ? দোয়া দোয়া শোনেন, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখেন। এই যে আমরা যারা নিয়ত করেছি আমরা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন, কোন সুবহানাল্লাহ, হাত নামা। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কথা কয় না, মানে এরা কোনো মতে মুসলমান আছে। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যায়, মসজিদের টাইসে ধুলে খোঁজে। আরে মসজিদের টাইসে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছে। কথা কয় না? এই ছেলে শোনো, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা? এই বেটা, মসজিদের টাইসে ধুলে পড়ে আছে, ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই ব্যক্তি কেমন আমল করেছে যার কারণে জান্নাতি, আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, সাহাবীরা, এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই ছুটে আসে। ওই গ্রামের আরেকজন ব্যক্তি ঘুম থেকে উঠে বলে, বিবি শুনলি না উত্তর পাড়ার অমুক মারা গেছে? হারে, লোকটা কত ভালো ছিল, এই পাঞ্জাবি ধুয়ে দে, ওর জানাজায় যাওয়া না। কয়েকদিন আগে সুদিপুর বাজারে চা খেলেন, আরে কি ভালো লোক ছিল, চায়ের বিল দিতে দিল না, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না কেন? তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর। বই এবার পাঞ্জাবি ধুয়ে রেডি হয়েছে, জহরে আজান হয়েছে, দৌড়ে মসজিদে চলে গেছে। যায় দেখে জানাজা না, শুরু হয়েছে কি জহর। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা কোন ঠিক? বাধ্য হয়ে সেদিন বলে যে, হুজুর জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। লাস্টটা সামনে রেখে হুজুর ওয়াজ করে, করলো নাফসিং যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, সবাইকে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হুজুরে ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক ঠিক। আহারে, আলেমেরা যা বলে সব ঠিক, কি আফসোস, কি অনুশোচনা। মানুষটাকে দাফন কাফন করতে গিয়ে ভিতরে এমন একটা আতঙ্ক, ভয় পয়দা হয়, মনে হয় আজকের পর থেকে জীবনে আর মসজিদ ছাড়বে না। বাড়ির যা টুপি খুলে একটা সিগারেটও টেনশনে টান মারছে, আর সব বস সিগারেটের ধুমের সাথে উড়ে গেছে। কথা কন না আপনারা? কথা ঠিক না ব্যাটি? 2 ঈদের নামাজ পড়ে যারা খাটের মুসল্লি তারা। যশোর শহর থেকে একটা ভিআইপি শেরওয়ানি পাঞ্জাবি কিনে সকালবেলা ওই পাঞ্জাবি পরে বউ বলতেছে, সকিনা দেখো তো আমার কেমন লাগতেছে। কয়, তুমি আমার গরিবের সাকিব খান। কথা কয় না? কয়, তোমার সেই ভাল লাগতেছে, পাঞ্জাবি পরে সেই ভাল লাগতেছে। বগুড়ে একটা পাঞ্জাবির নাম দিয়েছিল ভাঙসুর, মানে যেই ছেলেরা বিয়ে করছে, জ্বালা যন্ত্রণা আছে, প্রেম করছে, ছ্যাঁকা খাসে, এদের জন্য একটা নতুন পাঞ্জাবি বগুড়ে বাইর হয়েছিল, এর নাম হলো ভাঙসুর। পাঞ্জাবি নাম কি? ভাঙসুর। শোনেন শোনেন, ওই পাঞ্জাবি পরে যাচ্ছে, যা ঈদের নামাজ পড়ে বলতেছে, হুজুর আপনারা বলেন ঈদের দিন একটু কোলাকুলি করার লাগে, আপনি আসেন। হুজুর নিয়ে একটু কোলাকুলি করার নিয়ত করছে ভাই, কিন্তু মাঝখানে এমন পেট, 26 মাসের গর্ভবতী।
মাঝখানে পেট হয়ে গেছে ব্যারিকেড। কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেট আপেটি। কথাকে বোঝেন না? হুজুর খালি বুকে নিবে চায়, হয় না, মাঝখানে পেট বেঁধে গেছে। কানে কানে হুজুর বলতেছে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? তারাবি পড়ছেন না পড়েনি? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, নিজেও খাসি, ও মুসলিমদেরকে ডাকে খিলেছি, আমার মন ভালো। কি ভালো আছে না? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, খোসা খোসা দাড়ি নিয়ে সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা এসে স্লোগান দেয়, ভাই আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দেব, অন্যায়ের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কয় নাকি? আছে না নাই? আর আমরা তাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না কেন? একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়, রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে 8 কোটি শেষ, বাকি 2 কোটি টাকাতে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায়। ওই রাস্তার কালো পিছে ছাগল পেশাব করলে ভেসে যায়। কথা কন, ব্রিজে এমন দুর্নীতি করে ঢুকানোর কথা, রড ঢুকে দিয়েছে বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এরকম দুর্নীতিবাজ আছে না নাই? এই দেশের এমপি মন্ত্রীর 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? খালি দুর্নীতি। এই দেশে দুর্নীতি করতে করতে লুটপাট করে খাইতে খাইতে রে ভাই এই দেশের মাটি থুয়ে সব খাচ্ছে। কথা কন, সব খাইছে, আবার হাড় হাড্ডি খেয়েছে। আরে ভাই এই দেশের আবার হাড় হাড্ডি আছে নাকি? সব খেয়ে গেছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, নিয়মিত আমরা সালাত আদায় করব। আর 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সবকিছু আল্লাহর জন্য কুরবানি করা। শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু দুর্বল, যেই